না করার কারণে এই ক্রসটা হয়ে আছে। এতে কিন্তু টাইলসের কিন্তু ওয়েস্টটা বেশি হবে, অপচয়টা বেশি হবে। বন্ধুরা, আমি যে সাইডটাতে এখন দাঁড়িয়ে আছি এই সাইডটা পুরোটা এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এবং উপরে ফার্স্ট ফ্লোর যেটা আছে এটা টোটালি কমপ্লিট হয়ে গেছে। এবং এটা আমার একটা কারেকশন প্ল্যান, মানে এই যে স্ট্রাকচার হয়ে যাওয়ার পর ইনারা আমাদের কাছ থেকে কিন্তু ফ্লোর প্ল্যানটা আছে, সেই ফ্লোর প্ল্যানটা আমাদের কাছ থেকে কারেকশন করে নিচ্ছে। মানে ওনাদের যে আর্কিটেকচার ফ্লোর প্ল্যানটা ছিল ওটা যে ইঞ্জিনিয়ারে ওনাদের দিছে সেটা ওনাদের পছন্দ হয়নি, যার কারণে আবার এখানে আমাদের কাছে এসে কিন্তু সেটা একটু মডিফাই করে তাদের মতো করে তারা যেরকম চাচ্ছিলেন সেই অনুযায়ী আমরা তাকে ডিজাইন করে দেওয়া হয়েছে। এবং এখানে শুধু আমাদের যে ফ্লোর প্ল্যানটাই আমরা শুধু এখানে কারেকশন করে দিছি, বাকি যে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোর প্লাস ফার্স্ট ফ্লোর যেটা আছে এনারা ওনাদের ইঞ্জিনিয়ার বা নিজেদের মতো করে যেভাবে হোক ওনারা এটা করছে অলরেডি। কিছু ত্রুটি আছে যেটা আমি বলবো যে এই বিল্ডিংটা প্রথমত 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, মানে ক্রসটা 90 ডিগ্রি ক্রসটা যেটা আমরা কারেকশন করি এই ক্রসটা কারেকশন না করে বিল্ডিংটা করা, যার কারণে এখানে কিন্তু বিল্ডিংটা একটু ক্রস হয়ে আছে, অ্যাঙ্গেল হয়ে আছে। এটা 90 ডিগ্রি না করার কারণে এই ক্রসটা হয়ে আছে। যদি আমি সামান্য সিঁড়িতে দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেখেন সিঁড়ির এই যে আপনারা দেখবেন যে এই কয়টা ধাপ কিছুটা হলে ঠিক থাকলেও কিন্তু দেখেন এই ধাপটা যেটা দেখতে পাচ্ছেন এই যে ধাপটা এটা কিন্তু দেখেন এই দিক দিয়ে কিন্তু ক্রস হয়ে ওই দিকে সরে গেছে, মানে এইভাবে হয়ে গেছে। দেখেন এই পুরা কয়েকটা সিঁড়ি দেখেন, এই যে পুরা যে সিঁড়ি কয়টা এই সিঁড়ি কয়টা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ক্রসটা না করার কারণে, ক্রসটা না মারার কারণে কিন্তু এটা সিঁড়িটা ক্রস হয়ে গেছে। এটাতে একটা প্রবলেম হবে কি, যখন টাইলস মিস্ত্রি আসবে, যখন টাইলসটা ওনারা লাগাবে তখন কিন্তু টাইলসটা কিন্তু ওনাদের লাগাতে কিন্তু সমস্যা হবে, কারণ টাইলসের যে রেগুলার শেপটা সেটা কিন্তু বারবার কিন্তু ওনাদের কিন্তু অ্যাঙ্গেল করে করে মিলায় কিন্তু কাটতে হবে। এতে কিন্তু টাইলসের কিন্তু ওয়েস্টটা বেশি হবে, অপচয়টা বেশি হবে, এটা একটা বিষয়। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে 12টা হচ্ছে পাইপ দেওয়া আছে, ইলেকট্রিক্যাল পাইপ দেওয়া আছে। এই 12টা ইলেকট্রিক্যাল পাইপ কিন্তু দেখা যাচ্ছে যে এই যে বিমটার ভিতর দিয়ে গেছে। এবং এখানে আরেকটা বিষয় দেখেন, এই যে সিঁড়িটা নিচের যে সিঁড়িটা, এই যে নিচের যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই নিচের সিঁড়িটা থেকে কিন্তু এটা কিন্তু এদিকে কিন্তু ভিতরে কিন্তু বাহির দিকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। দেখেন এখান থেকে কিন্তু এই সিঁড়িটা এখানে বাহির দিকে নিয়ে যাওয়া হয়েছে, যার কারণে এখানে যে এই পাইপটা যখন ওয়েস্ট লাভের ভিতর দিয়ে যখন এই সিঁড়ির ভিতর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে এখানে কিন্তু কংক্রিটের যে জায়গাটা, যতটা কংক্রিটের জায়গাটা কভার করে নিয়ে রাখার কথা ছিল সেই জায়গাটা কিন্তু উনি ওই কংক্রিটে কিন্তু নিতে পারেনি, যার কারণে কিন্তু এই সিঁড়ির যে তলা বা সিঁড়িটা কিন্তু একটু হলে উইক হয়ে যাওয়ার কথা। কারণ এখানে 12টা যখন এই পাইপগুলো যাবে তখন কিন্তু ওখানে কংক্রিট একটু হলো কংক্রিটের 5% 10% কিন্তু কংক্রিট কম ইউজ হবে, এটা একটা বিষয়। বিমটা দেখেন কলাম টু কলাম আছে, দেখতে পাচ্ছেন এই বিমটা কলাম টু কলাম আছে। এবং উপরে যে বিমটা আপনারা দেখতে পাচ্ছেন উপরের বিমটা কিন্তু বাহির দিকে কিন্তু বাড়তি করে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই সিঁড়িটাও কিন্তু এদিকে কিন্তু অফসেট করে বাহির দিকে কিন্তু বাড়তি করে নিয়ে যাওয়া হয়েছে। এবং এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন যে বিম, এই বিমের কিন্তু বাহির পাশে কিন্তু হচ্ছে আপনার গাঁথুনি কিন্তু নেওয়া হয়েছে। এটা কিন্তু নেওয়ার একটা চিন্তা ভাবনা, অনেকে মনে করে যে বাহির দিকে নিলে আমি হয়তো বা একটু চলাচলের এরিয়া 5 ইঞ্চি বেশি পায়ে গেলাম, কিন্তু এখানে ঠিক আছে একটু এইভাবে আপনি যখন বিমের উপরে যখন আপনি চলাচল করবেন, দেখেন আমি যেভাবে বিমের উপরে চলাচল করতেছি ঠিক আছে, আমার কোথাও কিন্তু বাধা পাচ্ছে না, আমি এখানে ভালোভাবে যেতে পারতেছি। যখন আমি নিচে নামবো তখন কিন্তু দেখেন যখন এটার যখন এই ভিতর ফ্লাশে না নিয়ে বাহির ফ্লাশে দিবে তখন কিন্তু এটা হবে কি ওঠার সময় আপনার সমস্যা হবে। যেমন ওঠার সময় আপনার এই যে কাঁধের কাছে কিন্তু এখানে কিন্তু বাড়ি খাওয়ার একটা সম্ভাবনা থাকে, এটা কিন্তু ওঠার সময় হবে না। একটা বিষয় যে এখানে যেহেতু আমার হচ্ছে গাঁথনিটা বাহির ফ্লাশে নেওয়া হয়েছে তখন একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, এই যে কোনাটা আছে কোনাটা মানে এভাবে ধারালো না রেখে, মানে চোখও না রেখে যদি এটা যদি একটু করে দেওয়া হয়, এই কোনাটা যদি কাট করে দিয়ে যে এই এজিংটা যদি না রাখে তাহলে কিন্তু একটু নিরাপদ হবে। ধরেন আমাদের ক্ষেত্রে না হলেও ছোট বাচ্চা টাচ্চা যারা থাকবে তারা কিন্তু এইখানে কিন্তু বাধা খাওয়ার সম্ভাবনা থাকবে, বা বড় বড় যে ফার্নিচার গুলো আছে সেই ফার্নিচার গুলো যখন এভাবে টার্নিং নিয়ে যখন এভাবে ঘুরবে তখন কিন্তু এখানে বাড়ি খেয়ে কিন্তু ফার্নিচারটা কিন্তু নষ্ট হওয়ার বেশি সম্ভাবনা থাকে যদি এটা কোনা